নমস্কার। উপাসনা চ্যানেলের সকল শ্রোতা, দর্শক ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আবারও চলে এসেছি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। আজ আমরা জানব মন কী করে একাগ্র হয়। একবার এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছিলেন, মন একাগ্র করবার উপায় হচ্ছে সাধন ভজন, ধ্যান ধারণা ইত্যাদি। প্রাণায়ামেও মন একাগ্র হয়ে ওঠে, তবে সংসারের পক্ষে এটা নিরাপদ নয়। এই সময় ঠিক ব্রহ্মচর্য রাখতে না পারলে ব্যারাম হয়। প্রাণায়ামকালে সাত্ত্বিক আহার, উত্তম স্থান, বিশুদ্ধ বায়ু এইসব চাই। ধ্যান ধারণার কোনো কন্ডিশন নেই। নির্জন স্থানে ধ্যান অভ্যাস করলেই হলো। রোজ 2-1 ঘন্টা ধ্যান ধারণা করলে তা নয়, যত বেশি করতে পারবে ততই মন একাগ্র হয়ে ওঠে, ভগবানের দিকে এগিয়ে যাবে। নিয়মিতভাবে করতে হবে। যেখানে যাবে ভালো ভালো স্থান, ভালো ভালো সিনারি দেখলেই ধ্যানে বসে যাবে। তাকে খোঁজো, কামিনী কাঞ্চন ত্যাগ করে একমাত্র তাকেই অবলম্বন করো। তবে আগে ভেতরের ত্যাগ। এই সব অনিত্য বস্তু থেকে মন আগে তুলে নিলে বাইরের ত্যাগ আপনা আপনিই হয়ে যাবে। ভক্তটি আবার প্রশ্ন করলেন, মহারাজ, বেদান্তের ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা কথাটির মানে কি? উত্তরে মহারাজ বললেন, তার মানে হচ্ছে জগৎটা আমরা যেমন দেখছি তা সব মিথ্যা। সমাধিতে জগৎ থাকে না। সুষুপ্তির পর মনে যেরূপ আনন্দ থাকে, নিরন্তর সেই রূপ আনন্দ অনুভব হয়। ঋষিরা যখন সমাধি থেকে নেমে আসেন তখন তাদের জিজ্ঞাসা করলে বলেন, আনন্দ আনন্দ, আর কিছুই বলতে পারেন না। তখন আমি তুমি কিছুই থাকে না, থাকে কেবল সচ্চিদানন্দ। তিনি সাকার, নিরাকার। ভক্ত আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহারাজ, ঈশ্বর যে আছেন তার প্রমাণ কি? উত্তরে মহারাজ বললেন, সাধুরা বলেছেন আমরা তাকে পেয়েছি, তোমরাও এইভাবে গেলে পাবে। ঠাকুর বলতেন, সিদ্ধি সিদ্ধি বললে নেশা হয় না। সিদ্ধি আনো, তাকে ঘাঁটো, খাও, তারপর একটু অপেক্ষা করো, তবে নেশা হবে। শুধু ভগবান ভগবান বললে হবে না। সাধনা করো, তারপর তার কৃপার জন্য অপেক্ষা করো, সময়ে তার দর্শন পাবে। আবার একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ, জপ করতে করতে সময় সময় সব ভুল হয়ে যায়। উত্তরে মহারাজ বললেন, পতঞ্জলি বলেছেন ওটা বিঘ্ন। ধ্যান মানে তাকে নিরন্তর ভাবা। উহা পাকলে প্রত্যক্ষ হলে সমাধি। সমাধির পর আনন্দের জের অনেকক্ষণ থাকে। কেউ কেউ বলেন আজীবন থাকে। চৈতন্যদেব একজন শিষ্যকে রায় রামানন্দের নিকট পাঠিয়েছিলেন। সে তাকে দেখে প্রথমে বিলাসী বলে মনে করেছিলেন, কিন্তু ভগবানের নাম করতেই তার ভেতর থেকে যে প্রেমের ফোয়ারা উঠল, সাধু হলেই সাধুকে চিনতে পারে। সাধন করে উচ্চাবস্থা লাভ না হলে সে অবস্থায় লোককে বুঝতে পারা যায় না। কথাই বলে, হীরের দাম বেগুনওয়ালা জানে না। ভক্ত জিজ্ঞাসা করলেন, মহারাজ, ঠাকুর ভক্তদের বলতেন নির্জনে গোপনে কেঁদে কেঁদে ভগবানকে ডাকবে। তা 1 বৎসরই হোক, 3 মাসই হোক, কি 3 দিনই হোক। সাধুসঙ্গ ও নির্জন সাধন, এর মধ্যে আমাদের বেশি কোনটিতে জোর দেওয়া উচিত? উত্তরে মহারাজ বললেন, 2ই করতে হবে। নির্জনে ধ্যান করতে বসলে মন সহজে অন্তর্মুখী হয়, বাজে চিন্তা কম আসে। একবারে নির্জন বাস একটু না হলে এগুলি পারা যায় না। অনেককে একবারে নিঃসঙ্গ হতে গিয়ে পাগল হয়ে গেছে। ঠিক নিঃসঙ্গ মন সমাধিস্থ না হলে ভগবানের লয় হয় না। সাধুসঙ্গ সর্বত্রই দরকার। একটি লোক তৈলঙ্গ স্বামীর নিকট গিয়েছিলেন।
তাকে দেখে ভাবলেন ইনি কথা বলেন না, এর কাছে গিয়ে আবার কি ফল হবে। এই ভেবে সেদিন ফিরে গেলেন। অন্য আরেক দিন এসে তার কাছে কিছুক্ষণ বসে রইলেন। সেদিন দেখলেন তৈলঙ্গেশ্বর স্বামী অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁদছেন। কতক্ষণ পর আবার খুশি মনে হাসছেন। তার এই ভাব দেখে সেই লোকটি সেদিন বলেছিল, আজ যা শিখলুম সহস্র পুস্তক পাঠেও তা হবে না। ভগবানের জন্য যখন এই রূপ ব্যাকুলতা আসবে তখনই তার দর্শন পাবে এবং এই রূপ আনন্দ লাভ করবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, আর যত বেশি পারেন শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।